মুক্তিদাতা যীশু খ্রিস্টের পুনরুত্থান বয়ে আনে মানব জাতির পরিত্রাণ। শুভ পাস্কা, হ্যাপি ইস্টার। ঈশ্বর তার ভালোবাসায় এই পৃথিবী, আলো, বাতাস, নদ নদী, মানব জাতি এবং সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তার ভালোবাসার ফলস্বরূপ আজ আমরা দেখি সমস্ত অন্ধকার, সমস্ত পাপ দূরীভূত হলো, আলোকিত হলো বিশ্ব জগৎ। পিতা পুত্রের ভালোবাসার মিলন হলো, পূর্ণতা পেল তাদের পরিকল্পনার, তাদের ইচ্ছের। কারণ আজ যিশু পুনরুত্থিত হলো, নবজীবন লাভ করলো, সমাধি শূন্য করলো, দুঃখকে জয় করলো, গৌরবময় এক নতুন যাত্রার শুরু করলো। আমরা সকলেই তারই সাথে পুনরুত্থিত হব সেই যাত্রার। তিনি নব আশা জাগালেন, ভরসা, শক্তি, সাহস সব কিছু দিলেন তার শিষ্যদের, এবং তাদের মধ্য দিয়ে আজ আমাদের সকলের নতুন সৃষ্টি হলো এবং পাপের মুক্তি হলো। কারণ ঈশ্বর নিজেই বলেছেন, আমি তোমাদের ভালোবেসেছি এবং আমার একমাত্র পুত্রকে তোমাদের সকলের জন্য দান করছি। এবং সেই ভালোবাসার পূর্ণতা আজ আমরা দেখতে পাই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে। যিশু সেই ঈশ্বরের ত্রিব্যক্তি পরমেশ্বরের মধ্য থেকে জগতে এসেছিলেন মানব জাতির মুক্তির জন্য। মারিয়া তাকে গ্রহণ করেছেন, তার সাথে ছিলেন, পাশে ছিলেন যোসেফ। শিষ্যেরা তার সবসময় অনুগামী ছিল, তার সঙ্গী হয়ে আজ তার মৃত্যুর পর পুনরুত্থানের ও সহভাগী হয়েছেন নতুন আনন্দে, নতুন গৌরবে। সকলেই তার এই মুক্তিকর্মের মধ্যে উদারতা প্রকাশ করে। আজ আমরা কি নিজেদের সেই উদারতার প্রকাশ করতে পারছি কিনা ঈশ্বরের প্রতি এবং ভাই মানুষের প্রতি? যদি করতে পারি তাহলে সেই পুনরুত্থানের আনন্দ আমাদের মধ্যে বিরাজ করবে। পুণ্য শনিবারের পাঠগুলো আমাদের নতুন এবং পুরাতন নিয়মের এক মিলন ঘটাচ্ছে, ঈশ্বরের ভালোবাসার পূর্ণতা এনে দিচ্ছে। সেই মানব সৃষ্টি থেকে মানব মুক্তি পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যেখানে আমরা দেখি ঈশ্বরের অবিরাম অধ্যাবসায়ের ফলে মানব জাতি আজ মুক্তি লাভ করছে। পুনরুত্থানের পাঠগুলো আমাদের নতুন আশা জাগায়, কবর শূন্য করার কথা বলে, এবং আমরা যেন সকলেই সেই পুনরুত্থিত খ্রিস্টের মধ্য দিয়ে নবজীবন লাভ করছি। পুনরুত্থানের এই সময়ে আমরা আরেকটু ধ্যান করি যে মানব জাতির জন্য এই পুণ্য শুক্রবারে যীশু খ্রিস্টকে হত্যা করা হয় এবং যিশু সেই নতুনভাবে সমস্ত কিছু ধ্বংস করে নবজীবন লাভ করে, পাপকে ধ্বংস করে পূর্ণ পবিত্র জীবনে আমাদেরকে বয়ে নিয়ে যায়। পুণ্য শুক্রবার যিশুর জীবনকে ছিনিয়ে নেয় এবং পুনরুত্থান যিশুকে আবার নবজীবন ফিরিয়ে দেয়। সকলেই যিশুকে অপমানিত করে সেই পুণ্য শুক্রবারের দিনে, কিন্তু ঈশ্বর তাকে পুনরুত্থানের মধ্য দিয়ে আবার পুরস্কৃত করে। আমরা সকলেই সেই পুনরুত্থানের স্বাদ এবং তার মধ্যে অংশগ্রহণ করতে পারছি। আমাদের হৃদয় পুনরুত্থানে ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আসুন আমরা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে পুনরুত্থিত করি এবং সেই আনন্দ ঈশ্বর স্বর্গদূত বাহিনীর সঙ্গে, সকলের সঙ্গে একসাথে বলি, হালেলুইয়া। শুভ পাস্কা, শুভ পুনরুত্থান।